মেধাসম্পন্ন জাতি গড়তে হলে উৎপাদন করতে হবে নিরাপদ খাদ্য, আর সেই উৎপাদনে সঠিকভাবে কাজ করলে চিকিৎসা খাতের ব্যয় কমে যাবে বলে অভিমত দিয়েছে দেশের বিশিষ্ট গবেষক ও কৃষিবিদরা। রাজধানীর BARC মিলনায়তনে BNRF মিডিয়া অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রতিবেদকদের পুরস্কৃত করার অনুষ্ঠান BARF মিডিয়া অ্যাওয়ার্ড 2025। রাজধানীর খামারবাড়ি কৃষি গবেষণা কাউন্সিল BARC মিলনায়তনে অনাড়ম্বর এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন কৃষি গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং কৃষির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধাররা। জাতীয় পর্যায়ে বা যখন সরকারি পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয় তখন আসলে ওটাই মনে হয় সবচেয়ে বড় পুরস্কার। কৃষির বর্তমান রূপান্তরের জন্য কৃষক, গবেষক এবং সংবাদকর্মীদের ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। বলেন, বাংলাদেশে কৃষি উৎপাদনকে আরও টেকসই করতে বীজ নিরাপত্তায় সরকার কাজ করছে। পাট বীজের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আমরা অলরেডি একটা কর্ম পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছে, কৃষি মন্ত্রণালয় গ্রহণ করেছে। ঠিক একইভাবে এই পেঁয়াজ বীজ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য ম্যাক্সিমামই যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ইম্পোর্ট করতে হয়, এজন্য এক্ষেত্রেও কিন্তু আমাদের পেঁয়াজ বীজ উৎপাদনের ব্যাপক একটা কর্মসূচি নেওয়া হয়েছে প্রণোদনার আওতায়। অনুষ্ঠানে কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর আব্দুস সালাম বলেন, লক্ষ্য এখন নিরাপদ খাদ্য উৎপাদনের, কেননা একমাত্র নির্ভেজাল খাবারই পারে সুস্থ জাতি গঠন করতে। আগামী দিনে যদি একটা সুস্থ মেধাসম্পন্ন জাতি গঠন করতে যাই, আমাদেরকে অবশ্যই একটা সেফ ফুড আমাদেরকে এনশিওর করতে হবে। স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে এটাকে আমরা দূর করতে পারবো না। সেই ক্ষেত্রে অবশ্যই সেফ ফুড প্রোডাকশনের ক্ষেত্রে গভর্নমেন্টকে সেখানে বাজেট বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠান শেষে ATN নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ফেরদৌস রহমান সহ প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমের 9 জন রিপোর্টারের হাতে BARF মিডিয়া অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা।